প্রথমেই আপনাদের সকলকে জানাই আন্তরিক নমস্কার। হাইলাকান্দি কৃষ্ণপুর বাজারে একটি পুলিশ এসকর্ট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় চালকসহ ৩ জন আহত হন। গাড়িটি রাস্তার পাশের গাছ, একটি মোটরসাইকেল ও দোকানের বারান্দায় ধাক্কা মারে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কাছাড় জেলার ধলাই থানার পাশ থেকে গুরদয়ালপুর হয়ে ধোয়ারবন্দ পর্যন্ত নির্মীয়মান সড়কের একাধিক অংশ ১.৫ বছরের মধ্যেই বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। কোথাও পিচ উঠে যাচ্ছে, কোথাও আবার রাস্তা ধসে বসে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও কাজের গাফিলতির কারণেই রাস্তার এই অবস্থা হয়েছে। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি দেখা দেওয়ায় ঠিকাদারের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। শিলচর ইটখোলা মণিপুরী রোডে এক বাড়িতে গো হত্যা ও গো মাংসের অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে ভিড় জমলে পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে। নীতা আম্বানি উচ্চ আসামের বন্যা দুর্গতদের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২১ কোটি টাকা অনুদান দিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা রিলায়েন্স ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহায়তা বন্যা, ত্রাণ ও পুনর্বাসন কাজে বড় ভূমিকা রাখবে। মিজোরামে পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য। কাছাড় জেলার ২ বাসিন্দাসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে এবং মাদক পাচারে ব্যবহৃত একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। হাইলাকান্দি কাটলিছড়া থানার অন্তর্গত আলিছড়া গ্রামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে তদন্ত শুরু করেছে। ময়না তদন্ত ও ফরেন্সিক রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানানো যাবে। আইআইটি গুয়াহাটির এক ছাত্রী ব্রহ্মপুত্র নদে তলিয়ে মারা গেছেন। মৃতা কাটানা সাই চেতনা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ত্রিপুরায় যৌথ মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য। সোনামুড়া থানার কমলনগর এলাকায় বিপুল পরিমাণ গাঁজার চারা, বীজ ও শুকনো গাঁজার পাতা উদ্ধার করে ধ্বংস করেছে যৌথ বাহিনী। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। শিলচর নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত নতুন সংগঠনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবীরা অংশ নেন। নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা, নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক উন্নয়নকে এগিয়ে নেওয়াই সংগঠনের মূল লক্ষ্য বলে জানানো হয়। হাইলাকান্দিতে সাময়িকভাবে বন্ধ পাটভাটির কুপা ২য় খণ্ড গ্রামীণ সড়ক। একটি পাসপোর্ট ট্রাক উল্টে পড়ায় নিরাপত্তার স্বার্থে সড়কটি সাময়িকভাবে যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী বিকল্প হিসেবে ৬ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করতে এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। কাছাড় ২০২৭ সালের জনগণনার প্রথম ধাপ স্বগণনা সেলফ ইনুমিরেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২ থেকে ১৬ আগস্ট পর্যন্ত নাগরিকরা se.census.gov.in পোর্টালে অনলাইনে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। জেলা প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে সকলকে স্বগণনা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।